Hello students, welcome to my channel Math ABC. So আজকের নতুন টপিক আইসোমরফিজম থিওরেমস। খুব গুরুত্বপূর্ণ থিওরেমস। ওকে, সো আগের লেকচারগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখো। ঠিক আছে, খুব আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাও। ওকে, চলো আজকে বেশি কথা না বলে শুরু করি। আজকের টপিক ফার্স্ট আইসোমরফিজম। থার্ড লেকচার ফার্স্ট টপিক ফার্স্ট isomorphism. Okay, so change my ink. Okay, the first isomorphism theorem says that আগের দিন আমরা পড়েছিলাম ন্যাচারাল হোমোমরফিজম। সো ন্যাচারাল হোমোমরফিজমটা একটু মনে করে দিই যে জি থেকে জি বাই জি মড এইচ বাই ডিফাইন্ড বাই, ওকে, এটা ডিফাইন্ড ছিল কি হবে, ডিফাইন্ড বাই ফাই স্মল জি কোথায় নিয়েছিল, the corresponding left cosine. ওকে, আর কার্নেল ফাই এটা আমাদের ছিল এইচ। এটাকে জাস্ট মনে রাখো, ন্যাচারাল হোমোমরফিজম। ওকে, নেক্সট আমাদের আজকের টপিক যেটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম। সো ফার্স্ট আইসোমরফিজম আমাদের ছিল ফার্স্ট আইসোমরফিজম। ওকে, ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। সো ফার্স্ট আইসোমরফিজম থিওরেম যে স্টেটমেন্ট, যদি আমরা দুটো গ্রুপ নিই জি অ্যান্ড জি ড্যাশড, দুটো গ্রুপ নিই এবং কি তাদের মধ্যে যদি একটা অন্টো হোমোমরফিজম থাকে, অন্টো হোমোমরফিজম, দিস ইজ অন্টো হোমোমরফিজম, অন্টো হোমোমরফিজম থাকে, ঠিক আছে। দুটো গ্রুপ এবং দুটো যদি অন্টো হোমোমরফিজম হয়, দেন phi g mod car phi I sorry this isomorph to g dashed. actually g car phi এটা আমার লেখার কারণ কি, এটা লেখা এটা এক্সিস্ট করবে তখনই যে কার ফাইটা নর্মাল হয় জিতে। এটা আমাদের জানা আছে যে এটা আমাদের সাবগ্রুপ হয় এবং মোরওভার এটা আমাদের নর্মাল সাবগ্রুপ হয়, রাইট। এটা হয় আমাদের নর্মাল সাবগ্রুপ। ওকে, নর্মাল সাবগ্রুপ। এখন এটা সাধারণত যদি যে কোনো আমার অন্টু যদি না নিতাম, অন্টু হোমোমরফিজম যদি না নিতাম, তাহলে জি থেকে জি ড্যাশড যদি শুধুমাত্র হোমোমরফিজম নিতাম, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম দ্বারা আমরা এখানেও কিন্তু ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অ্যাপ্লাই করতে পারতাম। কার ফাই আইসোমরফ টু ইমেজ অফ ফাই, দ্যাট মিনস ইমেজ অফ ফাই এটাকে লেখা হয় কি হবে, ফাই জি, এভাবে। যেহেতু এটা অন টু, তাহলে ইমেজের সাথে ওর কোডোমেন মানে যে জি ড্যাশ সেটা সমান হবে, সিম্পল। তো চলো স্টেটমেন্টটা আমি তো বুঝিয়ে দিলাম, এই জাস্ট লেখা হোক যে স্টেটমেন্টটা কি বলতে চাই আমাদের। ওই চলো, let g and g dashed be two groups and phi g to g dashed is onto homomorphism, then g mod car phi isomorph to g dashed. This is the statement. And what is the proof? The proof is very important. Mathematics শুধুমাত্র proof দরকার হয়, তো proof ছাড়া তো এটা আমাদের মানা সম্ভব নয়। চলো, যদি আমাদের কার্নেলটাকে এই যে কার ফাই লিখছি,
এটাকে জাস্ট একটা নোটেশনালি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা যেহেতু কার্ভারেশন সমান, ওকে, এটা এইচ এর সাথে সমান করলাম। তো এইচ ধরলাম, কার্ভা ইকুয়ালস টু এইচ। তো এইচ ইজ নর্মাল সাবগ্রুপ, কার্নেল তো সাধারণত নর্মাল হয়, তাহলে এটা আমরা লিখবো, এটা আমাদের নোটিস করার বিষয়, এটা নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ লেখার ফলেই জি বাই জি মড কার্ভা এটা এক্সিস্ট করছে, ওই কোসেন গ্রুপটা এক্সিস্ট করবে, তাই তো। তো সো the quotient group, okay, the quotient group G mod H is defined, okay, ডিফাইন্ড হবে, এই অপারেশনগুলো ডিফাইন্ড হবে তখনই, ঠিক আছে, যখন এটা নর্মাল হবে এইচ। ওকে, নেক্সট লেট আস ডিফাইন এ ম্যাপ। সো আইসোমরফিক দেখানোর জন্য সবসময় বাইজেক্টিভ দেখাতে হয়। সো বাইজেক্টিভ হোমোমরফিজম দেখাতে হবে, জাস্ট এটা হোমোমরফিজমের কাজ। তো এখানে বাইজেকশন দেখালেই হবে, দুটো সেট তো, আমাদের গ্রুপ কিনা সেটা আলাদা, পরের কথা। এটা দুটো সেট, দুটো সেটের মধ্যে বাইজেকশন দেখালেই সেখানে কিন্তু হয়ে যাবে। ওকে, এখানে হোমোমরফিজম বলছি, তার মানে তাদের মধ্যে একটা, সরি, এটা আইসোমরফিক বলছি, তার মানে তাদের মধ্যে আইসোমরফিজম, দ্যাট মিনস বাইজেক্টিভ হোমোমরফিজম থাকবে, সেটা দেখাতে হবে। চলো দেখাই। তো প্রথম পয়েন্ট, আমরা একটা ম্যাপিং ধরতে হবে, যে যে কোনো জায়গায় তোমরা যদি দেখতে চাও যে আইসোমরফিজম দেখাতে হয়, ঠিক আছে, বা বাইজেকশন দেখাতে হয়, তখন একটা ম্যাপ ক্রিয়েট করতে হয়। ওকে, এটা আমাদের পয়েন্ট, সবসময় একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে। লেট আস ডিফাইন এ ম্যাপ। তো লেট আস ডিফাইন্ড এ ম্যাপ। তো ম্যাপটার নাম দিলাম ফাই। ওকে, ফাই কোথা থেকে যাচ্ছে, কোসেন গ্রুপটি, কোসেন গ্রুপ জি মড জি এইচ টু জি ড্যাস্ট। ওকে, এটা আমাদেরকে অন টু প্রমাণ করতে হবে, ঠিক আছে, অন টু হোমোমরফিজম নিতে হবে, তবে তো আমাদের হবে। চলো দেখা যাক, ডিফাইন করবো কি হবে। এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি হবে দেখতে, এ জি জি এইচ জি এইচ, তো ফাই অফ এখানে এলিমেন্ট মানে জি এইচ টাইপের দেখতে, জি ডেস্টে যাবে। তো জি ডেস্টে যাওয়ার পর একটা এলিমেন্ট হবে ফাই এ, রাইট অর নট, নোটিস এর এখানে তোমার নোটিস করো যে ফাই এখান থেকে জি এখানে যাচ্ছে জি, ফাই জি, তার ফাই জিটা কার এলিমেন্ট, জি ডেস্টে, সেরকম, সরি এখানে এ নয়, এখানে হবে জি। ওকে, এখানে হবে জি। সো এইভাবে ম্যাপিংটা ডিফাইন করলো যাতে ওয়েল ডিফাইন হয়। আচ্ছা, ওয়েল ডিফাইন ফাংশন ওয়েল ডিফাইন হওয়ার জন্য প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা আমি স্যাটিসফাই করালাম এখানে, ঠিক আছে, দেখাচ্ছি না, জাস্ট প্রথম ওই ফাংশন ওয়েল ডিফাইনের জন্য একটা নোট করে রাখো, যে ফাংশন ওয়েল ডিফাইন, ফাংশন ওয়েল ডিফাইন যে চেক করব সেটা কিভাবে চেক করবো, তোমাদের মনে থাকলে ভালো, যে ফাংশনটা যদি আমাদের এফ এ থেকে বি তে ম্যাপ হয়, তাহলে দেখতে হবে এফ এক্স বিলংস টু বি ফর অল এক্স বিলংস টু এ। আর ফাংশনের ডেফিনেশন কি, ফাংশনের ডেফিনেশন কি, যে সমস্ত এর সমস্ত এলিমেন্টের জন্য বি তে দের এক্সিস্ট ওয়াই ইন বি, এই ওয়াইটা হবে কিন্তু ইউনিক। ওকে, ওকে, ফর অল এ, আচ্ছা এটা ফাংশনের ডেফিনেশন হচ্ছে এটা, সমস্ত এক্স এর জন্যই দেয়ার এক্সিস্ট ওয়াই, এটা কিন্তু ইউনিক হবে, ইউনিক হবে, হ্যাঁ, সাচ দ্যাট, এমন হবে যে ফাই এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা ফাংশন ডেফিনেশন। ওকে,
সো তোমাদের ফাংশনের ডেফিনেশন আমরা আগে বুঝিয়েছিলাম, তোমরা দেখতে পারো। ওকে, এটা জাস্ট ফাংশন, কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচও আছে, জিওমেট্রিক কীভাবে কার্ভ দ্বারা বলা যায়। ওকে, সেটা যাচ্ছি না, আর এই টপিকটা বলা হবে না। চলো, এটা হচ্ছে আমাদের ওয়েল ডিফাইন দেখানোর ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি বলে, যদি দুটো পয়েন্ট, ডোমেনের দুটো পয়েন্ট, ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্ট আমরা যদি এ থেকে তুলি, তারা যদি সমান হয় নেওয়া হয়, তাহলে কি তাদের ফাংশনের ভ্যালুগুলো সমান হবে, ফাংশনের ভ্যালুগুলো কিন্তু সমান হবে। আবার এটা কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট যদি বলা হয় যে এক্স, এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই হয়, তাহলে এটা ইমপ্লাই হবে এক্স নট ইকুয়াল টু ওয়াই। দিস ইজ কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট অফ কার, এইটার কন্ট্রাপোজিটিভ। এটা তো স্টেটমেন্ট, এটা কন্ট্রাপোজিশন, দুটো কিন্তু ট্রু হয়, এটা যদি ট্রু হয় এটা নিশ্চয়ই ট্রু। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক জায়গা, এটা আমি একটু বলে দিলাম তোমাদের, রিমাইন্ড করে দিলাম জাস্ট। ওকে, তো সিম্পল জিনিস, আমি এটা খুব ডিটেলসে বলে দিলাম। তো কি হলো, ফাইভ জিটা জি টেস্টের এলিমেন্ট। ওকে, ফাইভ জিটা আমাদের জি টেস্টের এলিমেন্ট দেখা যাচ্ছে, সিম্পল। নেক্সট নেক্সট আমাদের হচ্ছে যে এটাকে কিভাবে বাইজেক্টিভ হোমোমরফিজম দেখানো, সিম্পল। সো আমার জাস্ট লেট, আমার দুটো এলিমেন্ট এখান থেকে ডোমেন থেকে তুলবো, দুটো এলিমেন্ট। তো ডোমেন থেকে দুটো এলিমেন্ট কিভাবে তুলবো, যে কিরকম দেখতে হয়, এ বি এইচ অ্যান্ড বি এইচ, ঠিক আছে, এরকম টাইপের এলিমেন্টগুলো দেখতে হয়, জি মড এইচ। ওকে, সো এটা মড বলার কারণ আছে, এটাকে ঠিক আছে বায়ো বলে, জি বাই এইচ এরকমও বলে। সো এটা কোনো ব্যাপার না, নামে কি এসেছে। সো একটা বিষয় আছে, এখানে মডেই সাধারণত বলা হয়। সো কোসেন্ট আমরা এখানে মড বলবো, ঠিক আছে। সাজ দ্যাট, সাজ দ্যাট কি, আমরা প্রথমত কি দেখাতে চাইছি, আমরা দেখাতে চাইছি ফাংশনটা ওয়েল ডিফাইন্ড কিনা। ওকে, ফাংশনটা ওয়েল ডিফাইন্ড কিনা। সো ফাংশন ক্রিয়েট করেছি, ফাংশনটা ওয়েল ডিফাইন্ড কিনা দেখবো। ওকে, দুটো পয়েন্ট আমি সমান ধরে নিলাম। ওকে, আচ্ছা, এটা যেহেতু নর্মাল, নর্মালের যে ডেফিনেশন ছিল, এ ইনভার্স বি বিলংস টু দিস, এটা ইফ এন্ড অনলি ফর। ওকে, ইফ এন্ড অনলি দিস ইমপ্লাই দিস, এটা অ্যাকচুয়ালি এইচ যেহেতু নর্মাল, ওকে, এইচ যেহেতু নর্মাল সাবগ্রুপ, এইচটা আমরা কি ধরেছিলাম, কার্নেল ফাই, আর কার্নেল ফাই সবসময় আমাদের নর্মাল হয়, ইজ নর্মাল। দ্যাটস ওয়াই এটাকে কিন্তু আরেকভাবে লেখা হয় বি ইনভার্স এইচ মাইনাস টু এইচ। সো এটা আমি নিচ্ছি না, যে কোনো একটা দিকে নিলাম। সো নিলাম, এখন আমার ফাইটা তো, এটা কিসে, এটা তো এইচ, এইচ তো সাবসেট অফ জি, রাইট, নর্মাল ইন জি। দ্যাট মিনস কি হচ্ছে, যদি আমি এখানে ফাই ম্যাপিংটা নিই, তাহলে জি ড্যাশটা এলিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, জি ড্যাশটা এলিমেন্ট হয়ে যাবে। ওকে, ওকে, ওয়ান থিং, একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এইচটা ইকুয়ালস টু কার্নেল ফাই, রাইট। ওকে, এখানে এটা ইকুয়ালস টু কার্নেল ফাই ছিল। আচ্ছা, কোনো এলিমেন্ট কার্নেল ফাই এর মধ্যে থাকা ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে সেই এলিমেন্টটা, মানে ফাই তো আমাদের যাচ্ছে জি থেকে জি ড্যাশ, তার জি ড্যাশে, জি ড্যাশের আইডেন্টিটিতে ম্যাপ করবে, সেটাই হচ্ছে ব্যাপার এখানে। তাহলে কি হলো, যে phi of a inverse b equals to e g dash, এটা আইডেন্টিটি অফ কি, e g dash is the identity element, identity element of g dash। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মালি, ঠিক আছে। এখন ভাবার বিষয় হচ্ছে, যদি কোনো হোমোমরফিজম
Okay, on to homomorphism. So phi is a homomorphism, আমরা বলেছিলাম on to homomorphism, রাইট? ফাইটা আমাদের কি বলেছিলাম? ফাইটা আমাদের on to বলেছিলাম, তাহলে আমরা ফাই এ ইনভার্স ফাই বি লিখতে পারি, কারণ ফাই ইজ homomorphism. Phi is homomorphism. হোমোমরফিজমের জন্য এটা আমি ব্রেক করতে পারলাম, এইখান থেকে এইখানে ব্রেক করতে পারলাম। হোমোমরফিজম আমি আগেই বলেছিলাম যে স্ট্রাকচার প্রিজার্ভ করে, ওকে, সেটাই করা হয়েছে এখানে। নেক্সট, এখানে আরেকটা হোমোমরফিজমের ডেফিনেশন ছিল, এ ইনভার্স মানে ফাই অফ এ তার হোল ইনভার্স ফাই অফ বি, সরি, ইকুয়ালস টু এ জি ড্যাশ। এখন এটা যে বললাম, এটা মানে কি, ফাই এ দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করি, লেফট মাল্টিপ্লিকেশন, তাহলে এটা আইডেন্টিটি শুধুমাত্র ফাই বি থাকবে আর এখানে ফাই এ থাকবে। তাহলে কি দেখালাম, ফাই এ ফাই বি, তার মানে কি হলো ফাই এ ইকুয়ালস টু ফাই। আর আচ্ছা, একটু নোটিস করার বিষয় হচ্ছে কি, চলে এসছে, কি চলে এসছে দেখো, আমরা ডিফাইন করেছিলাম ফাই জি ইকুয়ালস টু সাই জি এইচ। সো আমরা এখানে লিখতে পারবো, লিখতে পারবো এখানে লিখতে পারবো সাই এ এইচ, এটার জন্য লিখতে পারবো সাই বি এইচ, সিম্পল। তা আমি প্রথমেই একটু নজর দিই যে কি করলাম, করলাম অ্যাকচুয়ালি দুটো এলিমেন্টকে আমি সমান ধরেছিলাম, যে ডোমেইন থেকে দুটো এলিমেন্ট তোলার পর তাদের সমান ধরলাম, তারপরে এখান থেকে যেহেতু এইচ এটা নর্মাল, তাহলে তার প্রপার্টি ইউজ করলাম, ইফ অ্যান্ড অনলি একটা প্রপার্টি ছিল। সো এখন এইচটা যেহেতু কার্নেলের মধ্যে আছে, কার্নেল থাকার অর্থাৎ ওই এলিমেন্টটা ফাই এর মাধ্যমে, ওই ফাই হোম অনটু হোমোমরফিজমের মাধ্যমে সে আইডেন্টিটি নিয়ে যাবে। সিম্পল ডেফিনেশন লাগালাম, ওকে। নেক্সট, ফাই একটা যেহেতু হোমোমরফিজম, তাহলে এটা ব্রেক হয়ে যায়, মানে স্ট্রাকচার প্রিজার্ভিং যে প্রপার্টি সেটা লাগালাম এখানে, ওকে, স্ট্রাকচার প্রিজার্ভিং প্রপার্টি। সো এখন এইটা যেটা আমরা ছিল যে ফাই এ ইনভার্স ইকুয়ালস টু যদি আমাদের হোমোমরফিজম হয়, সো এটা আমাদের এটা প্রপার্টি থেকে লিখলাম, ঠিক আছে, হোমোমরফিজমের প্রপার্টি। সো এটা আমরা ইউজ করলাম না, অন্য অন্য কিছু করিনি, জটিল কিছু করিনি। সো এটা হলো, এটা ফাই অফ এ। আচ্ছা, এটা নোটিস করার বিষয় হচ্ছে ফাই জি, ফাই এ তো জি ড্যাশের এলিমেন্ট, এটাও জি ড্যাশের এলিমেন্ট। তো আমি ফাই এ দ্বারা লেট মাল্টিপ্লিকেশন করেছি, এখানেও ফাই এ দ্বারা মাল্টিপ্লিকেশন করেছি, এখানেও ফাই এ দ্বারা মাল্টিপ্লিকেশন করেছি। সো আমরা পেলাম কি এটা, আর ফাই এ আর ফাই ইনভার্স এ এটা আইডেন্টিটি হয়ে গেল, তাহলে ই জি ড্যাশ হয়ে গেল, এটা হয়ে গেল সিম্পল, ওকে। এখান থেকে তোমরা সিম্পল চলে যাবে, তাহলে ফাংশনের ভ্যালু সমান হয়ে গেল। আমরা দেখিয়েছিলাম কি, পয়েন্ট দুটো এলিমেন্ট সমান, তার থেকে দেখালাম ফাংশনের ভ্যালু সমান, তার মানে কি হলো, ফাংশনটা ওয়েল ডিফাইন, ওকে, ফাংশনটা কি দেখালাম, ওয়েল ডিফাইন। তাহলে এখানে লিখবো কি, সাইজ ওয়েল ডিফাইন। আচ্ছা, যেটা আমরা ধরেছিলাম, যেটা আমরা ফাংশনে ক্রিয়েট করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি সঠিক, বা অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন্ড, ডিফাইন করা হয়ে গেছে, ওকে। নেক্সট আমরা দেখাবো এটা ওয়ান ওয়ান হবে কিনা, ওকে। আচ্ছা, ওয়ান ওয়ান হওয়ার আগেই আমার যেহেতু বললাম কি জি মড এইচটা আইসোমরফিজম জি ড্যাশ দেখাতে হবে, এটা আমাদের দেখানোর নিয়ম। তো তো তার জন্য কি হলো, একটা ফাই দেখলাম ওয়েল ডিফাইন। তো প্রথমে আমাদের হোমোমরফিজম দেখাই, যে দুটো এলিমেন্ট আমি তুলেছিলাম, ওই এলিমেন্টগুলো নিচ্ছি, এ বি এইচ, এ এইচ বি এইচ বিলংস টু জি মড এইচ। তো ফাই অফ, সরি,
psi of ah ইন্টু বিচ। আচ্ছা, এই যে কোসেট, লেফট কোসেটের মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করেছিলাম কি হবে? সো দেখবে তোমরা, এটা ডিফাইন করেছিলাম এ বি এইচ। এটা ওয়েল ডিফাইন্ড যখনই এইচটা নর্মাল হবে ইঞ্চিতে, তখনই আমাদের কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড, এই মাল্টিপ্লিকেশনটা না ডিফাইন্ড নয়, ঠিক আছে? সো তোমরা এটা দেখবে, নোটিস করার বিষয়। সো আমরা এখানে ইরেজ করে দিই, জাস্ট এটা হলো কি সাই। ওকে, তাহলে ভিতরে যেটা আমাদের আছে সেটা মাল্টিপ্লিকেশন লাগালাম। এখন এটা কি হয়, ফাই এবি। ওকে, ফাই ফাই তো আমাদের হোমোমরফিজম, হোমোমরফিজম না, এটা অনটো হোমোমরফিজম বলা আছে, দেখো। ওকে, এখানে কি বললাম, এটা মানে হচ্ছে সাই এইচ, সাই এইচ সিম্পল। এখান থেকে পেলাম কি, সাইজ হোমোমরফিজম। খুব ইন্টারেস্টিং না স্টুডেন্টস? আমরা দেখালাম কি, এটা আমাদের হোমোমরফিজম। নেক্সট আমাদের আসবে কি, নেক্সট আমাদের আসবে হোমোমরফিজম দেখালাম, আমাদের দেখাতে হবে সাইটা আমাদের হোমোমরফিজম হয়ে গেল। এবারে দেখাতে হবে বাইজেক্টিভ কি হবে তোমাদের করতে হবে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি সিম্পল। ওকে, খুব জটিল নয়, আমি অনেক কিছু বলছি তোমাদের, মানে এইটা নয়, এটা ভেবে না যেটা খুব জটিল। ওকে, তোমাদের ডিটেলসে এটা জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা পড়তে অসুবিধা না হয়। ওকে, নেক্সট। তো আমরা দেখাবো কি বাইজেকশন। বাইজেকশন দেখানোর জন্য প্রথমে ওয়ান ওয়ান দেখাতে হবে। আচ্ছা, ওয়ান ওয়ান দেখা, হ্যাঁ ওয়ান ওয়ান দেখাতে হবে। ওয়ান ওয়ান দেখানোর জন্য দেখো ওয়েল ডিফাইন্ড দেখালাম, তো এখানে কার্নেল ফাইটাও আমরা দেখাতে পারি। ওয়ান ওয়ান দেখানোর জন্য আমরা দু রকম পদ্ধতি অবলম্বন করতে পারি। তো আমাদের সরি, এটা আমরা ধরলাম কি G1H আর G2H, প্রত্যেকে ধরেছি এটা এলিমেন্ট হচ্ছে এটা জি মড এইচ। সো এখান থেকে আমি ফাংশনাল ভ্যালু, মানে ফাংশনাল ভ্যালু বলতে এখানে ফাই অফ G1H সমান ফাই অফ G2H, এই দুটো ইকুয়াল করে আমাকে দেখাতে হবে, টু শো কি দেখাতে হবে বলো, তাদের কারেসপন্ডিং যে এই প্রিমেজ, এটা তো প্রিমেজ, তো প্রিমেজ গুলো সমান হবে। এটাই আমাদের দেখানোর নিয়ম। তাহলে যদি দেখাতে পারি, এটা আমাদের কি হবে, এটা আমাদের হয়ে যাবে ওয়ান ওয়ান, রাইট? আরেকটা দেখাতে পারি, কার ফাইটা আমি যদি দেখাতে পারি, সরি কার সাইটা আমি যদি ট্রিভিয়াল দেখাতে পারি না, সেই ক্ষেত্রেও কিন্তু করা যায়। ও ইফ এন্ড অনলি ছিল এটা, সাইটা ওয়ান ওয়ান। ওকে, নেক্সট, সরি। তো এটা দুটো এলিমেন্ট ধরলাম যে ফাংশনাল এলিমেন্টগুলো, ফাংশনাল ভ্যালুগুলো সমান। আচ্ছা, সাই যদি ম্যাপ হয় জি মড এইচ টু জি ড্যাশ, তাহলে এটা কার এলিমেন্ট? ওটা তো জি ড্যাশের এলিমেন্ট, রাইট? আচ্ছা, এটা ডিফাইন করেছিলাম কিভাবে একটু মনে করো, এটা হচ্ছে ফাই জি ওয়ান। আচ্ছা, ফাই জি ওয়ানটা তো জি ড্যাশের এলিমেন্ট, তাই এটা তো জি ড্যাশের এলিমেন্ট, সরি। তো এটা সিম্পল একটা জিনিস অবজারভেশন করো, এটা মাথায় রেখো, যা করছি সবকিছু যুক্তি দিয়ে করছি কিনা, যুক্তি আছে কিনা। এটা জাস্ট মুখস্থের মতন করে করে দিলাম এরকম তো নয়, ঠিক আছে? প্রপার লজিক আছে। চলো, এটা যেহেতু ফাংশনাল ভ্যারিয়েবল আছে, এটার থেকে কি বলতে পারি, ফাই জি ওয়ান সমান ফাই জি টু, বাই ডেফিনেশন অফ সাই, বাই ডেফিনেশন অফ সাই, সাই ডেফিনেশন যেটা ছিল সেটা ইউজ করলাম। এখন আমাদেরকে আগেই বলা ছিল দিস ইজ এ অন টু হোমোমরফিজম, তার মেন এই একটা ফাংশন ছিল, দিস ইজ এ ওয়েল ডিফাইন্ড ফাংশন ছিল। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড ফাংশন ছাড়া কি আমি
এটা বলতে পারবো। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড ফাংশন তো হলে এটা আমরা বলতেই পারবো, আহ, যেহেতু আচ্ছা অন টু হোমোমরফিজম, রাইট? অন টু হোমোমরফিজম ছিল, এখান থেকে এটা বলা যাবে না। সো এটা এরকম করে বলতে হবে, জাস্ট এটা মাল্টিপ্লিকেশন করে দেবো, ঠিক আছে? এটা মাল্টিপ্লাই করে দেবো, জাস্ট 5a1, এটা ইনভার্স যেটা আগে করলাম। এই আইডিয়াটা কোথায় পেলাম? এই আইডিয়াটা আমি এই উপরে একটা কাজ করলাম ওয়েল ডিফাইন্ড দেখানোর জন্য, এইখান থেকে আইডিয়াটা নিলাম। এই যে এই যে এইখান থেকে আইডিয়াটা নিলাম। ওকে, তো ওটা আমি রিভার্স যাব, জানি যে ওয়েল ডিফাইনের রিভার্স পদ্ধতিটাই আমাদের হচ্ছে কি 1 1 দেখানো। সো এটা একটা লজিক। ওকে, ওইখানেও কিন্তু ইফ এন্ড অনলি দিয়ে করলে আর দেখাতে হতো না। সো সিম্পল একটা জিনিস যে এটা আমাদের যেহেতু হোমোমরফিজম, সো this 5a1, that means sorry g1 ছিল, g1 g2 g1 ইনভার্স ছিল। আচ্ছা, অন্টো হোমোমরফিজম, তো হোমোমরফিজম হলে কি হয়, একটা প্রপার্টি আছে যে আইডেন্টি এলিমেন্ট কি আইডেন্টি যাবে, তার মানে কি এটা কি আইডেন্টি হবে না, এটা নন আইডেন্টি এলিমেন্টও হতে পারে। তাহলে এটা যেহেতু হয়েছে তার মানে কি, তার মানে জি1 ইনভার্স জি2, এটা কার্নেল ফাইয়ের মধ্যে আছে, তার মানে এইচ এর মধ্যে আছে। এইচ এর মধ্যে থাকা মানে কি, জি ইনভার্স জি2 belongs to H, that means if and only if G1H equals to G2H। তো আমরা দেখেছিলাম G1 G2 যে কোনো এলিমেন্ট তোলার পরে যদি তাদের ফাংশনাল ভ্যালুগুলো সমান হয় দেখালাম, তার পয়েন্টগুলো সমান বা তাদের প্রিইমেজগুলো সমান হচ্ছে। সো এটা আমি বলতে পারি ফাইজ ফাইজ সরি সাইজ, so psi is, sorry psi not 5, this is psi is 1 1 and on to দেখা দেবো, on to দেখালে আমাদের কাজ শেষ। আচ্ছা, on to দেখাতে হবে না, দিস একটা এলিমেন্ট 5g এলিমেন্ট, ফাইটা তো আমাদের on to যে given এটা, so this is on to, এটা সিম্পল হবে। সো এটা বলার কোনো কারণ নেই এখানে। সো এখান থেকে সিম্পল ভাবে বলতে পারি সাইটা আমাদের কি হলো, হোমোমরফিজম হলো প্লাস বাইজেক্টিভ হয়ে গেল, তার মানে আইসোমরফিজম হয়ে গেল, এটা ইমপ্লাই করছে সাইজ আইসোমরফিজম। আচ্ছা, আইসোমরফিজম যখন হলো তার মানে কি, জি মড এইচ আইসোমরফিক টু জি ড্যাশ, দ্যাট মিনস জি মড কার ফাই isomorphic to g dash, this is the actual proof। সো এইটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম এর থিওরেম। আচ্ছা, ফার্স্ট আইসোমরফিজম থিওরেম আছে, সেকেন্ড আছে, থার্ড আছে। তো এখান সেকেন্ডটাও কিন্তু একই রকম ওই হিসাবে করা যায়, ঠিক আছে? তো ওগুলো আমি দেখাচ্ছি না, ওগুলো অ্যাকচুয়ালি তোমরা দেখে নাও, ওটা সুবিধা হবে, ঠিক আছে? জাস্ট ওটা ফার্স্ট আইসোমরফিজমের এই অ্যাপ্লিকেশন করে 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 তার আসছে। আমি জাস্ট এটা ওয়ার্কিং মেথড গুলো দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একটু কাজের জিনিস, ওগুলো কাজের জিনিস, ওগুলো ইউজ করতে পারো। সো এগুলো, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট আইসোমরফিজম, ওগুলোকে ইউজ করে তাদের সেকেন্ড আইসোমরফিজম থিওরেম, থার্ড আইসোমরফিজম থিওরেম। আর যদি তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবে যে আমার সেকেন্ড আইসোমরফিজম থিওরেম এন্ড থার্ড আইসোমরফিজম থিওরেমটা আমাদের বুঝিয়ে দেয়। সো নেক্সট আমার ওই টপিকের উপরেই আমরা ভিডিও বানাবো, ঠিক আছে? সো নেক্সট আমরা করব কি, কোশ্চেন্স। ওকে, অ্যাপ্লিকেশন করাটা খুবই জরুরি। সো আমি অ্যাপ্লিকেশনের দিকেই যাচ্ছি। সো কোশ্চেন্স করো, কোশ্চেন
number one question of question number is, the first question is, GL2 real mod SL2R। আমরা জানি GL2R এইখান থেকে একটা ম্যাপ তৈরি করেছিলাম আর্স্টার, করেছিলাম কিনা? সেটা আমাদের অন টু ছিল, হোমোমরফিজম ছিল। কার্নেল ফাইটা কি ছিল? সে কার্নেল এখানে যদি ফাই হয়, এখানে যদি ম্যাপটা ফাই হয়, সো কার্নেল ফাইটা কি ছিল? SL2R। তো এটা মনে রেখো, এটা আমাদের কার্নেল ফাইটা সবসময় নর্মাল হয় যেহেতু ডোমেন গ্রুপে, ডোমেন গ্রুপ মানে SL2R। সো এটা আমাদের GL2R জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার রিয়েল। সো নর্মাল হয় এইখানে, যেহেতু নর্মাল হয় সেহেতু তার জন্য এটা এই কোশ্চেনটা ডিফাইন হয়েছে GL2R বাই বা মড SL2R। তো আইসোমরফিক টু আর স্টার মাল্টিপ্লিকেশন, অর্ডিনারি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি আর স্টারটা, where আর স্টার ইজ নন জিরো, কি বললাম? নন জিরো রিয়েল নাম্বারস। ওকে, এখান থেকে আমি একই রকম সিস্টেম, ঠিক আছে? জাস্ট এখান থেকে একটা ম্যাপ তৈরি করব, জাস্ট দেখাবো যে এটা হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ। সো হয়ে গেল সিস্টেম। সো এখানে দেখানো যাক। তো আচ্ছা, আইসোমরফিজম বলার মানে কি? GL2R এর যে কার্ডিনালটি SL2R এর কার্ডিনালটি সমান আর আর স্টারের কার্ডিনাল। তো আর স্টার এখানে কার্ডিনালটি যদি বলতে হয়, এখানে কার্ডিনালটি দেখো, কার্ডিনালটি এ তো কন্টিনাম, হ্যাঁ? আচ্ছা, কন্টিনিউ স্ক্রিপ্ট কন্টিনিউ সি কন্টিনিউ মানে হচ্ছে 2 পাওয়ার আলিফ নাট, এটা হয়। সো এটা ইনফাইনাইট সেট, এটা ইনফাইনাইট। ওকে, সো নেক্সট আমাদের বিষয় হচ্ছে এটা প্রমাণ করা। চলো অ্যাপ্লিকেশন গুলো আমি বলবো যে ফাই একটা ম্যাপ, যেটা আমি করলাম কি GL2R থেকে আর স্টারে ম্যাপ করছি, সেটা কি কোথায় ম্যাপ করব? ইজ বি ডিফাইন্ড বাই বি ডিফাইন্ড বাই বি ডিফাইন্ড বাই এখান থেকে এলিমেন্ট নেওয়া মানে কি? একটা ম্যাট্রিক্স নেওয়া, 2 বাই 2 ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স। সেটা কোথায় ম্যাপ করব? তার ডিটারমিনেন্ট। আচ্ছা, GL2R এর মধ্যে থেকে নেওয়া মানে কি? তার ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট অফ এ কত হয়? নট ইকুয়াল টু জিরো। যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে কি? তার রিয়েল আর স্টারের মধ্যে চলে যাচ্ছে কিনা, তাহলে ওটা কি হলো? ওয়েল ডিফাইন্ড হলো। তাই ওয়েল ডিফাইন্ড ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করে গেল। তো এটা দেখানোর কোনো দরকার নেই, রাইট? ফার্স্ট ক্রাইটেরিয়া তো আমি বলে দিলাম, এটা আর স্টারের মধ্যে আছে কিনা সেটা তোমাদেরকে প্রথমে ভেরিফাই করতে হবে, ফার্স্ট থিং। ওকে, তো ওয়েল ডিফাইন্ড এটা দেখানোর জন্য দুটো এলিমেন্ট, দুটো ম্যাট্রিক্স নেবে, তাদের ডিটারমিনেন্ট যদি সমান হয় তা দেখাতে হবে, ঠিক আছে? সো তারা তারা যদি সমান হয় তাদের ডিটারমিনেন্ট সমান হবে, এটা তো ওয়েল ডিফাইন্ড ইজ ক্লিয়ারলি। ওকে, সো ক্লিয়ারলি phi is well defined, ক্লিয়ারলি জিনিসটা ক্লিয়ার। ওকে, তো দুটো এলিমেন্ট নিলাম, দুটো এলিমেন্ট নেওয়া মানে দুটো ম্যাট্রিক্স নিলাম, তাদের ডিটারমিনেন্ট কি সমান হবে না? সমান যদি তাহলে অবশ্যই সমান হবে, তাহলে অবশ্যই একটা সিমিলার হলে হয়, ওটা আলাদা গেছে। এখানে তো সমান হলে তার ফাংশনের ভ্যালু সমান হতে হবে, সেটাই হচ্ছে তার ওয়েল ডিফাইন্ডনেস। ওকে, সো আমাদের এখন দেখানোর নিয়ম হচ্ছে এটা আমাদের হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ দেখানো। তাহলে হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ দেখানোর জন্য আমাদের দুটো এলিমেন্ট দরকার, থেকে ডোমেন থেকে, ডোমেনের GL2। আচ্ছা, এ বি দুটো এলিমেন্ট, জি সরি GL2
টু আর থেকে নিলাম, যাতে করে তাদের প্রোডাক্টটা, আচ্ছা জিএল টু আর তো মানে একটা গ্রুপ, তাহলে কি হবে, তাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অবশ্য জিএল টু আর ঢুকবে। তার মানে কি, তার মানে এটা অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টি হোল্ড হলো, লিখলাম এটা, যেহেতু গ্রুপ, দুটো গ্রুপের মধ্যে হোমোমরফিজম হচ্ছে। সো ফাই এ বি, দ্যাট মিনস আমাকে দেখা দাও ফাই অফ এ ইন্টু ফাই অফ বি, রাইট? এটা অবভিয়াসলি আমি আগেও দেখিয়েছি এটা হোমোমরফিজম হয়। সো এখানে তোমরা চেক করবে, আমি জাস্ট দেখিয়েছিলাম। সো দেখিয়ে দিই, ওকে, দেখিয়ে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি, দ্যাট মিনস determinant of A into determinant of B, that means phi A, phi B. This for all AB belongs to GL2R. Okay. next আমাদের হবে এখান থেকে কি বললাম, যে phi is homomorphism. So this is a homomorphism from a G, general linear group of order 2 over real to R star. এখন কার্নেলটা দেখো, আচ্ছা কার্নেল আচ্ছা ফার্স্ট আইসোমরফিজম থিওরেম ইউজ করবো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন করছি তো ফার্স্ট আইসোমরফিজম, সো ফাইটাকে আমাদের অন টু হোমোমরফিজম হতে হবে, তাহলে কিন্তু বলে দিতে পারবো। তাহলে আমাদের একটু চেক, তো এখানে নাও, ওকে, নাও ফাই কে আমাদের অন টু দেখাতে হবে, তাহলে সি বি এনি এলিমেন্ট অফ রিয়েল, পজিটিভ রিয়েল, নন জিরো রিয়েল, সরি, গেট, জাস্ট একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছি, যে যেটা ডিটারমিনেন্ট কিন্তু সি। আচ্ছা সিটা যদি আর স্টারের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই সিটা আমাদের নট ইকুয়াল টু জিরো। ওকে, সিটা নট ইকুয়াল টু জিরো। এখানে যদি আমি সি নিই, এখানে জিরো নিলাম, এখানে জিরো নিলাম, এখানে এখানে ওয়ান নিলাম, সিম্পল। এই যে ম্যাট্রিক্সটা, টু বাই টু ম্যাট্রিক্স। ওকে, তো এইভাবে লিখলাম, এটা ডিটারমাইন করলে এটার সাথে এটা গুণ হলে সি হবে, তো ডিটারমিনেন্ট অফ এটা আমাদের সি হবে। ওকে, এটাই আমার দেখাতে হবে সি হচ্ছে কিনা। সো তো এটা আমাদের যেহেতু সি হচ্ছে ডিটারমিনেন্টটা, হ্যাঁ, সি নট ইকুয়াল টু জিরো, এখানে সিটা আছে মানে নট ইকুয়াল টু জিরো, সো এটা আমাদের জি এল টু আর এর মধ্যে চলে গেল, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। ওকে, সো phi of a is to determinant of a, that means c, সেটা arbitrary c ছিল, c is an arbitrary element of r star, thus and it has a pre-image, it has a pre-image। আচ্ছা, এখানে ইট হ্যাজ এ প্রিমেজ মানে মেনি প্রিমেজ থাকতে পারে, ওকে, তো সেটা বিষয় নয়, একটা প্রিমেজ থাকছে, দেখছি হ্যাজ এ প্রিমেজ ইন জি এল টু। সো আমরা কি বললাম এখানে, এখান থেকে আমরা কি পেলাম, যে ফাইজ অন টু, ওকে, আর প্লাস হোমোমরফিজম তো ছিলই, হোমোমরফিজম, হোমোমরফিজম, ওকে, হোমোমরফিজম, রাইট। অ্যাকচুয়ালি এখানে নাও আমরা অ্যাপ্লাই করব, নাও অ্যাপ্লাইং অন টু হোমোমরফিজম হয়ে গেল, তো নাও অ্যাপ্লাইং ফার্স্ট আইসোমরফিজম,
সো ফার্স্ট আইসোমরফিজম কি ছিল এখানে? ফাইটা Gl2r থেকে আর স্টারে যাচ্ছিল ফাইটা। সো Gl2r on car phi isomorphic to যেটা on 2, that's why star. ওকে ওকে সো অন টু না হলে এটা আমাদের অ্যাকচুয়ালি ইমেজের সাথে হতো আর কি। ইমেজের সাথে যে কোনো ম্যাপিং অন টু হবে তার ইমেজের সাথে। যদি জি একটা যে কোনো জি ড্যাশ থেকে, তাহলে জি আইসোমরফিক টু ইমেজ, সরি 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 অন টু, সরি। আচ্ছা, ফাইভ জিটা অ্যাকচুয়ালি সমান হবে ইমেজ, এটাই বলতে চাইছি আর কি। সো ওকে, এটা নেক্সট টপিক, সরি। দিস ইজ দ্য অন টু, সো ইমেজের সাথে এটা সমান। এখান থেকে ফার্স্ট আইসোমরফিজম কার ফাইটা এখানে কি? কার ফাইটা হচ্ছে এলিমেন্ট সেই সমস্ত Gl2 এর এলিমেন্ট যার ফাই ম্যাপ করবে কি? এটা ফাই থ্রু দিয়ে কোথায় ম্যাপ করবে? তার আইডেন্টিটি। আর এর আইডেন্টিটি কি? এখানে কি বোঝালো? সেই সমস্ত এলিমেন্ট গুলো নাও Gl2r এর থেকে যার ডিটারমিনেন্ট, তো এই সেটটা কি বলা হয়? এটা বলা হয় Gl2r। সেটা মোরোভার এটা নর্মাল, যেহেতু কার ফাই অবশ্যই একটু নর্মাল হয়, তাহলে এটা নর্মাল ইন নর্মাল সাবগ্রুপ ইন Gl2r। ওকে, তার ফার্স্ট আইসোমরফিজম আমি এখান থেকে বলতে পারলাম Gl2r mod Sl2r isomorphic to আস্টার। নেক্সট, এখন আমি যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, যদি এরকম হয়, তো এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট থিওরেম। সো নিট, ওকে। ওকে ওকে, নেক্সট আমাদের দেখাবো একটা কোশ্চেন্স। কোশ্চেন আছে, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দুটো আমি কোশ্চেন দেখাবো তাহলে। এই কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার 2 আর দুটো দেখাবো, এটা সরি। find the number of homomorphism from S3 to S3 to Z6। ওকে, নাম্বার কতগুলো হোমোমরফিজম থাকবে? আচ্ছা, হোমোমরফিজম কাউন্টিং করো এটা। আচ্ছা, Z6 আর S3 এর মধ্যে 3 ফ্যাক্টরিয়াল মানে ছোটা, এটাও কিন্তু Z6 এর মধ্যে ছোটা। নাম্বার অফ এলিমেন্টস ইজ 6, ইকুয়াল ইকুয়াল আছে, কার্ডিনালি সেম, তাদের মধ্যে অর্ডার সেম। সো দুটো অর্ডার সেম, তো কতগুলো হোমোমরফিজম থাকবে এটা ফাইন্ড করতে বলছে, নাম্বার অফ হোমোমরফিজম। ওকে, নাম্বার অফ হোমোমরফিজম ফাইন্ড করব। ওকে, আমাদের নাম্বার অফ হোমোমরফিজম ফাইন্ড করব। সো
কত রকম করে। আচ্ছা, ফার্স্ট আইসোমরফিজম যেটা আমরা বললাম, ফার্স্ট আইসোমরফিজম, সেক্ষেত্রে আমরা বললাম S3 বাই কার্নেল ফাই, তোমার কার্নেল ফাই আইসোমরফিক টু একটা অন্টো হোমোমরফিজম পেলে না কামাল হয়ে যায়। ওকে, এটা অন্টো হোমোমরফিজম বা ওর থেকে ছোট হতে পারে সাবস। ওকে, সো দেখা যাক কি হয়। ও ফার্স্ট আইসোমরফিজম এখান থেকেই বলছিলাম আর কি, যে ইমেজ ফাই। ওকে, image phi is a subgroup of codomain. Okay, a subgroup of Z6. Okay, যে কোনো ফাইনাইট গ্রুপ, যে কোনো ফাইনাইট গ্রুপ isomorphic to a subgroup of order of s n, যদি ফাইনাইট বলতে এই গ্রুপটার অর্ডার যদি n হয়, তাহলে এস এর সাথে একটা সাবগ্রুপের সাথে সে আইসোমরফিক হবে। এটা একটা ব্যাপার। হুম, ওকে। নেক্সট আমাদের ব্যাপারটা হচ্ছে কি, যে এটা ক্রিয়েট করে তো সব, চলো যে জাস্ট ফাই S3 টু Z6 বি, এই হোমোমরফিজম কতগুলো হোমোমরফিজম থাকবে, কতগুলো পসিবল, সেগুলো দেখা যাক। আচ্ছা, হোমোমরফিজম যেহেতু আমরা জানি, সিন্স কার্নেল ফাই দিস ইজ এ হোমোমরফিজম ধরা পরেই আমাদের কিন্তু কার্নেল ফাইয়ের মানে কার্নেল কথা আসতে হবে। সো ইট ইজ এ নর্মাল। ওকে, নর্মাল চিহ্ন হচ্ছে জাস্ট এরকম, ওকে, নর্মাল। তো কার্নেল ফাইয়ের মধ্যে মানে স্ত্রীর মধ্যে কতগুলো নর্মাল সাবগ্রুপ থাকে? ই, একটা A3 আর একটা নিচে। ওকে, স্ত্রী। সো যদি ফার্স্ট আইসোমরফিজম থিওরেম দ্বারা আমি জিনিসটাকে ডিল করি, যে কার ফাই ইকুয়ালস টু আইডেন্টিটি, সো S3, the first isomorphism theorem by first isomorphism theorem, আমরা কি পাবো? S3 by identity element, sorry, identity element isomorphic to a subgroup of a subgroup of Z, Z কারণ কি আমরা জানি যে ইমেজ ফাইটা একটা সাবগ্রুপ ফর্ম করে। সো এখানে হবে ফাই অফ S3 লিখতে পারো, বা ইমেজ অফ ফাই লিখতে পারো, বা ইমেজ অফ ফাই, যেটা আমাদের হবে সাবগ্রুপ অফ Z6, সরি, Z6, সাবগ্রুপ অফ Z6। নেক্সট, তাহলে কি হলো, এখান থেকে কি বলতে পারবো এর কার্ডিনালিটি নাম্বার কত, এর কার্ডিনালিটি কত, এর কার্ডিনালিটি সেই সেম S3 এর সঙ্গে আইসোমরফিক হচ্ছে। এটা তো আইডেন্টিটি, তো S3 এর সাথে আইসোমরফিক, এটা তো আমাদের S3 এর সাথে আইসোমরফিক। সো S3 isomorphic to phi S3। আচ্ছা, এটা হলো যেটা সাবগ্রুপ অফ এই Z6। ওকে, আচ্ছা, যে কোনো সাবগ্রুপ ফাই জেড, জেড এর মধ্যে, Z6 এর মধ্যে যে কোনো সাবগ্রুপ সাইক্লিক হয়। আচ্ছা, Z6 তো সাইক্লিক না, তো সাইক্লিক হয়, আবার এবিলিয়ানও হয়, সাইক্লিক তো বাদই দিলাম, এবিলিয়ান, ঠিক আছে। তাহলে সেই তার যে সাবগ্রুপ, সাবগ্রুপ গুলো ইজ সাইক্লিক, তাহলে ইন পার্টিকুলারলি আমি এটা পার্টিকুলার কি বলতে পারছি, যে ফাই, ফাই S3টা আমাদের সাইক্লিক, হুইচ ইজ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন কেন?
কন্ট্রাডিকশন কেন? কারণ এটা আমাদের S3, আর as we know, as S3 is not cyclic. S3 is not cyclic. So এই যে পসিবল, যেটা আমরা পসিবল ধরেছিলাম কার্নেলটা, সেটা আমাদের কিন্তু, সো আমাদের কন্ট্রাডিক্ট করলে এইটা আমরা যে ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি এই কেসটা হবে না। নেক্সট কেস হবে অন্য, সেকেন্ড কেস। সেকেন্ড কেস হবে কার্নেল ফাই যদি A3 হয়। আচ্ছা, A3 নর্মাল কি করে বললো? কারণ কি S3 বাই A3 এর যে ইন্ডেক্স, ইন্ডেক্স ইন্ডেক্সে সবসময় কি হয়? 2 হয়। এটা ইমপ্লাই করবে A3 is normal in S3. সো এটাও একটা কারণ যে এটা নর্মাল হচ্ছে কেন। আর কার ফাই তো অবশ্যই আমাদের নর্মাল হয়। তাই এই যে দুটো সমান ধরেছি, এটা সমান ধরাটা জাস্টিফাইড। এটা যেহেতু এটাও যেহেতু নর্মাল, এটা যেহেতু নর্মাল। সো নেক্সট, then phi then by first isomorphism theorem, isomorphism 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 theorem, we have S3 car phi isomorph to image phi, that means phi of S3, which is subgroup of Z6. ওকে, ওকে। আচ্ছা, এক্ষেত্রে S3 A3 হচ্ছে A3 mod S3 mod A3 image phi, which is subgroup of Z6. আচ্ছা, এখানে S3 mod A3, এটা কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি হচ্ছে S3 কার্ডিনালিটি বাই A3 কার্ডিনালিটি, that means 2, এটা প্রাইম অর্ডারের। সো S3 A3 is a group of prime order which is 2. সো তাহলে এই ক্ষেত্রে এই কেসটা হতে পারে is a subgroup of Z6 of order 6। আর Z6 এর মধ্যে ইউনিক একটা সাবগ্রুপ পাওয়া যাবে, সেটা সরি অর্ডার 2, অর্ডার 2 এর একটা ইউনিক সাবগ্রুপ পাওয়া যাবে, সেটা হবে 6/3, মানে 2 দ্বারা জেনারেট হবে, সরি 2 মানে 3 দ্বারা জেনারেট হবে, 3 এলিমেন্টের দ্বারা জেনারেট হবে সে সাবগ্রুপটা। ওকে, 3 এলিমেন্ট দ্বারা জেনারেট হবে, সেটা কিন্তু ইউনিক হবে, সাইক্লিক গ্রুপ তো। তাই এটা ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ এইটা বলা হয়। সো নেক্সট আমাদের আসবে কি, এটা অ্যাকচুয়ালি যেহেতু দুটো অর্ডার আছে, তাহলে ফাই অফ S3 জেনারেটেড বাই 3 ক্লাস। 3 ক্লাস ধরে কি হবে? 0 3 দেন 0 দেন 3, that is cyclic. ওকে, এটা which is isomorphic to S3 এটা হতে পারে। তার এখানে এটা হলো। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা, সো যেহেতু এই যে সাবগ্রুপটা এটা হবে ইউনিক, ইউনিক ইউনিক হবে। সো there exist a sorry there exist only one homomorphism with kernel phi equals to A3. নেক্সট হচ্ছে আমাদের, যদি কেস
থার্ড থার্ড নাম্বার কেসে যদি কার্নেলটা হোল হোল S3 হয়ে যায়, আচ্ছা যে কোনো গ্রুপ সে নিজের উপরে কিন্তু একটা নর্মাল সাবগ্রুপ সবসময় ফর্ম করবে, ঠিক আছে, সবসময় ক্রাইটেরিয়া ফর্ম করবে, মানে ফুলফিল করবে। সো এখান থেকে আমি ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে আমার কি বলতে পারবো, S3 isomorphic to a subgroup phi S3 which is subgroup of Z6. Okay, this is a trivial, that means in this order is 1. So this is যে কোনো সাবগ্রুপ যদি অর্ডার, that means order of S3, এটা কি হবে না, সরি 5 of S3, এটা কি অর্ডার 1, তার মানে কি ট্রিভিয়াল, দিস ইজ জেনারেল বাই ই, সিম্পলি দিস ইজ ইউনিক ইন হোয়াট Z6। এক অর্ডারে কতগুলো এলিমেন্ট থাকবে Z6 এর মধ্যে, কারণ এই সাইক্লিক, তাহলে একটাই থাকবে এক অর্ডারে, সেটা হবে 6, সরি 1 ধরে জেনারেট, তো সরি এটা হবে 6/1, 6/1 দ্বারা জেনারেটেড, মানে 6 দ্বারা জেনারেটেড, মানে হচ্ছে আইডেন্টিটি দ্বারা জেনারেটেড, ওকে, মানে 0 দ্বারা জেনারেটেড, এখানে 1 নয়, ওকে, 1 নয়, ওকে। এটা হচ্ছে আমাদের এইখানের জন্য কি হলো, এটা ইউনিক সাবগ্রুপ পাবো, তার মানে কি দেয়ার এক্সিস্ট এ only one homomorphism with kernel phi equals to S3, S3 যে কার্নেলটা যদি S3 হয়ে যায় সেক্ষেত্রে একটাই পাবো। নেক্সট আমাদের হবে যেটা, যে এখান থেকে একটা ওই কেসের জন্য একটা, তার টোটাল অতএব যেহেতু therefore there are only two homomorphism from S3 to Z6. So short tricks, জায়গাটা আমি ভাবতে হবে, শর্ট ভাবে থিঙ্ক করো, যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের কাউন্টিং করা হয়। আচ্ছা, এসএন থেকে জেডএন এর মধ্যে কতগুলো আইসোমরফিজম বা কতগুলো হোমোমরফিজম, নাম্বার অফ হোমোমরফিজম কতগুলো থাকবে, সেগুলো কতগুলো থাকবে তার তো এখানে একটা বিষয় দেখতে হবে তোমাদের, এসএন কতগুলো কার্নেল থাকে, মানে কার্নেল বলতে এখানে নর্মাল সাবগ্রুপ থাকে, কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে সেক্ষেত্রে নর্মাল সাবগ্রুপ কতগুলো আছে, তার মধ্যে নর্মাল সাবগ্রুপ দেখতে হবে, নর্মাল সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ দেখার পর তার করসপন্ডিং এসএন, এই নর্মাল সাবগ্রুপ যদি আমি এইচ নাম দিই, এইচ আই, হ্যাঁ, তার প্রত্যেকটা এইচ আই যে কার্ডিনালিটি দেখতে হবে যে জেডএন এর মধ্যে, সেটা তো ইউনিক, সেই ক্ষেত্রে যতগুলো নর্মাল পাবো ততগুলোই আমরা, মানে জাস্ট ওটাকে ভেরিফাই করতে হবে যে ফাই অফ এসএন এর সাবগ্রুপ অফ জেডএন তো, তো এখানে কোনো কিছু কন্ট্রাডিক্ট করছে কিনা সেটা দেখতে হবে। যেমন ফার্স্ট আমরা যে এই ম্যাথটা যে করলাম, যে যদি আমি আইডেন্টি ধরে নিই, তাহলে কি কন্ট্রাডিক্ট করছে সে কোনোদিন আইডেন্টিটি হতে পারে কি, জাস্ট এটা, এই যে এখানে যেহেতু এখানে এটা কিন্তু সাইক্লিক বলছি, কিন্তু এটা কন্ট্রাডিকশন, কারণ কি এটা আইসোমর টু S3, আর আমরা S3 সম্বন্ধে জানা আছে যে এটা আমাদের কোনোদিনই সাইক্লিক নয়, এবুলিয়ানই নয়, এবুলিয়ানই হবে না, ওকে।
দেখানো যায়, এভিডেন্স হবে না। ওকে, সো এটা একটা ব্যাপার। নেক্সট আমাদের বিষয় হচ্ছে, চলো নেক্সট দেখাবো কি, আচ্ছা এটা উল্টোটা দেখাই নাকি? এটার উল্টোটা কি হবে, এটা মনে প্রশ্ন আসতে পারে যে কোয়েশ্চেন নাম্বার 3, যে টোটাল নাম্বার অফ homomorphism from Z6 to S3, কতগুলো নাম্বার অফ homomorphism আছে। একই রকম কাহিনী, যে এটা হয় কিনা সেটা দেখবো। ঠিক আছে, একই রকম কাহিনী দেখবো। সো কার্নেল ফাইটা, আচ্ছা এটা জাস্ট কার্নেল ফাই ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এখানে কার্নেল কি হবে, একটু শর্ট হচ্ছে। আচ্ছা, যেহেতু কার্নেল ফাই, অ্যাকচুয়ালি এখানে আমি তো ফাই তো একটা হোমোমরফিজম ধরছি কোথায় কোথায়, Z6 থেকে S3। আচ্ছা কার্নেলটা কার থেকে হবে, কার্নেলটা একটা নর্মাল সাবগ্রুপ হবে Z6 এ। আচ্ছা না, একটা সাবগ্রুপ হবে Z6, নর্মাল সাবগ্রুপ তো অবভিয়াসলি হবে, কারণ Z6 এর সাইক্লিক আমার এটা অ্যাবিলিয়ান। সো কার্নেলটা যে কোনো সাবগ্রুপ Z6 এর যে কোনো সাবগ্রুপেই আমাদের নর্মাল হবে। তাহলে এটি কতগুলো সাবগ্রুপ থাকবে, তুমি ইজিলি এটা বলতে পারবে। ঠিক আছে, জেড গ্রুপের মধ্যে Z6 এর মধ্যে যদি এ সাইক্লিক, যেহেতু তাহলে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি 6, তো অর্ডার 6। সো এটার নাম্বার 2 × 3, তো টা অফ 6, দ্যাট মিনস দিস প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর তাদের যে পাওয়ার থাকবে, সেই পাওয়ারগুলো 1 প্লাস করে গুণ করতে হবে এইভাবে। যেহেতু এটা 1 আছে, তাহলে 1 + 1 করলাম, এখানে 2 থাকতো, তাহলে 2 + 1 করতাম। ঠিক আছে, মাথাতে মানে পাওয়ারে। ঠিক আছে, তাহলে 2 × 2 মানে 4টা তার সাবগ্রুপ থাকবে। আচ্ছা, তার সাবগ্রুপ গুলো নর্মাল, আমি বললাম যে এভরি সাবগ্রুপ অফ, সো এভরি সাবগ্রুপ এবিলিয়ান গ্রুপ, তো তাহলে সব সাবগ্রুপেই কি হবে, নর্মাল হবে। ইন Z6 ইজ কি হয়, সো এটা ওকে, দিস ইজ ওকে, ওকে, দিস ইজ ওকে, this is subgroup, this is subgroup in, it is every subgroup is normal। আচ্ছা, নরমাল নিয়ে আমরা কাজ করবো এখানে, যেহেতু ফার্স্ট আইসোমরফিজম থিওরেম বলছি, জেড বাই যেটা জেড বাই কার্নেল ফাই সবসময় আইসোমরফ টু ইমেজ ফাই, বা ফাই অফ Z6 এর এটা হবে। ওকে, সো এভরি মানে সাবগ্রুপ তার আমি কত পেলাম, 6টা, না সরি 4টা পেলাম। এই 4টা কি কি, ট্রিভিয়াল সাবগ্রুপ, ঠিক আছে, 3 দ্বারা জেনারেটেড সাবগ্রুপ, মানে 2 অর্ডারের সাবগ্রুপ দেখলাম একটু আগে। 3 অর্ডারের সাবগ্রুপ মানে কি, এটা দ্বারা জেনারেট মানে 2 দ্বারা জেনারেটেড, 2 দ্বারা জেনারেট মানে কি 0, 2 যোগ করলাম 4, আর হবে না, সরি এটা জেনারেটেড চিহ্ন না, এটা কিছু সাবগ্রুপ। ওকে, সেট নোটেশন। ওকে, তো আরেকটা আছে যেটা, ওকে, এখানে কিন্তু না লিখে, যেহেতু এটা এডিশনের রেসপেক্টে হয়, সো 0 ইজ এ আইডেন্টিটি হেয়ার, এটা 1 2 and 3 and আরেকটা আসবে, ঠিক আছে, সেটাই আরেকটা আসবে, 1 2 3। আচ্ছা, আর একটা 6 অর্ডারের মানে কি, 6 অর্ডারের মানে হচ্ছে 6/6, মানে 1 দ্বারা জেনারেটেড, 1 দ্বারা জেনারেটেড, 1, সরি 6 অর্ডার মানে 6/6, আচ্ছা 1 দ্বারা জেনারেটেড। 1 দ্বারা জেনারেটেড মানে Z6 নিচে, কারণ কি 1 হচ্ছে জেনারেটর অফ Z6, Z6 তো আমাদের সাইক্লিক। সো দিস, ওকে, কার্নেল একটা কেস করবো, যে কার্নেলটা যদি আমরা ট্রিভিয়াল ভাবে মানে 0 শুধুমাত্র আইডেন্টিটি থাকলে
তাহলে Z6 বাই ওই ট্রিভিয়ালটা কি হবে বলতো? ট্রিভিয়ালটা মানে Z6 মানে 6 অর্ডারের আইসোমরফিক টু 5Z। ওকে, সেটা আবার সাবগ্রুপ হবে কার মধ্যে? S3 এর মধ্যে। S3 এর মধ্যে 6 অর্ডারে কোনো এলিমেন্ট আছে কি? মানে 6। ওকে, এটা একটু জাস্ট Z6 আইসোমরফিক টু 5Z, যেটা সাব গ্রুপ হবে S3। আচ্ছা, যেহেতু এখান থেকে বলো, এখান থেকে বলতে পারি যে Z6 এর অর্ডার হচ্ছে 6, তাহলে এখানে যেটা আইসোমরফিজম অফ দিস, তো 5Z6। আচ্ছা, 6 অর্ডারের এলিমেন্ট 3 তে, 6 অর্ডারের এলিমেন্ট মানে 3 কে এমন কিছু পার্টিশন হিসেবে লেখা লেখা যেতে পারে যার এলসিএম 6 আসবে। দেখা, আচ্ছা 3 এর পার্টিশন তো এটা হয় 1 প্লাস 2 হয় আর 3 হয়, তিনটাই পার্টিশন থাকে। এর এলসিএম 1, এর এলসিএম 2, এলসিএম 3। সো এটা 6 অর্ডারের কোনো এলিমেন্টই নেই, ঠিক আছে, যেটা 6 এর সাথে মানে যেটা জেনারেট করে বা সেই সাবগ্রুপ জেনারেট করে আইসোমরফিক টু Z6 হয়ে যাবে। সেটা কন্ট্রাডিক্ট করলো এখানে। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হইবেই তোমাদের। ওকে, সরি সরি। ওকে স্টুডেন্টস, এটা আমার বোঝা যাচ্ছে নাকি? ওকে, এটা আমি জাস্ট প্লেস করে দিলাম। নেক্সট, দিস ইজ এ কন্ট্রাডিকশন। তো কন্ট্রাডিকশন হয়ে গেল। ওকে, কেন কন্ট্রাডিকশন হবে বুঝতে পারলাম। যদি না বুঝতে পারো আমি আগে আবার বলে দিচ্ছি। কারণ কি, এটা 6, যে এটা সাইক্লিক গ্রুপ 6 অর্ডারের, সেটা আইসোমরফিক টু এই যে সাব গ্রুপ অফ কার? S3। S3 কোনো একটা সাইক্লিক সাব গ্রুপ থাকতেই পারে, কিন্তু দেখছি সাইক্লিক সাব গ্রুপ থাকলে একটা জেনারেটর থাকতে হবে, একটা জেনারেটর থাকলে একটা এলিমেন্ট থাকতে হবে 6 অর্ডারের। যেহেতু এটা 6 অর্ডারের, তাহলে একটা 6 অর্ডারের এলিমেন্ট থাকতেই হবে S3 এর মধ্যে। ঠিক আছে, একটা 6 অর্ডারের এলিমেন্ট থাকতে হবে, যেটা জেনারেটর হবে এই 6 অর্ডার, তার অর্ডার হতে হবে 6। কিন্তু কোনো এলিমেন্ট দেখতে পাচ্ছি না যে 3 দ্বারা পার্টিশন হিসাবে এলসিএম 6 হতে 6 হবে, কারণ তিনটে পার্টিশন আছে 3। সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এলসিএম কোনো এলিমেন্টের এলসিএম 6 হচ্ছে না। সেই জন্যই আমি বলতে পারছি এটা কোনো দিনেই আইসোমরফিজম ক্রিয়েট করবে না। এটাই আমাদের কন্ট্রাডিকশন সৃষ্টি করার কারণ। ওকে, সো যদি না বুঝতে পারো আবার আমাকে কমেন্ট সেকশনে নক করো, বলবে, আবার বলে দেবো। সো এটা হচ্ছে আমাদের কারণ, একটা তো গেল, এইখানে আমরা কোনো হোমোমরফিজম পাবো না। তাহলে যদি আমরা কার্ফাইটা আমি নিলাম 0 3 ক্লাস, এই যে জেনারেটেড বাই 2, ও সরি জেনারেটেড বাই 3, মানে 2 অর্ডার। এখন সবকিছু জিনিসই জাস্ট কোনো হোমোমরফিজম, দেয়ার নো হোমোমরফিজম, নো হোমোমরফিজম, নো হোমোমরফিজম, কোনো হোমোমরফিজম পাবো না এই ক্ষেত্রে। আর সেকেন্ড কেস নাম্বার 2, কেসটা যদি এটা হয়, তাহলে Z6 বন্ড এটা 0 3 isomorphic to 5Z Z6, okay, which is a subgroup of S3, sorry, S3 subgroup of S3। আচ্ছা, ইয়ার এলিমেন্ট এটা অ্যাকচুয়ালি কি হবে? Z6 বাই mod দিস, এটার কত হবে? 6 বাই 2, that means 3, this is prime order, that means Z by 6, this is cyclic, this is cyclic, cyclic group of order 3, that's why। এখন আমাকে 3 অর্ডারের কি এখানে কোনো সাইক্লিক সাবগ্রুপ আছে সেটা দেখতে হবে।
তিন অর্ডারের সাইক্লিক সাবগ্রুপ আমাদের জানি তো আছে তো। তো তিন অর্ডারে তো থ্রি কে আমরা থ্রি লিখতে পারি, মানে এ তো থ্রি লেন্থের একটা এলিমেন্ট থাকবে কিনা এস থ্রির মধ্যে, অবশ্যই থাকবে, যেটা জেনারেট করে এ থ্রি কে জেনারেট করে নাকি। এ থ্রি কি, এ থ্রির মধ্যে তো আছে আইডেন্টিটি 1 2 3, ওকে, 1 3 2, 1 3 2, এটা তো এ থ্রি না। সো এটা আমাদের থ্রি অর্ডার তো এলিমেন্ট তো আছে, তাহলে একটা সাবগ্রুপ তো আছে। তো কতগুলো আছে, এটা হচ্ছে ব্যাপার। থ্রি অর্ডার তো কতগুলো আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, থ্রি এ বি সি টাইপের বললাম। থ্রি অর্ডারের মধ্যে এস থ্রির মধ্যে, আচ্ছা কাউন্টিং করছি, হ্যাঁ, তাহলে এস থ্রির মধ্যে থ্রি অর্ডারের নাম্বার অফ এলিমেন্ট অফ থ্রি সাইকেল, সো 3 2 1/3, দ্যাট মিনস 2, মানে দুটো এলিমেন্ট এমন আছে যে থ্রি সাইকেল। আচ্ছা, এ থ্রির মধ্যে দুটো সাইকেলেই আছে, 1 2 3, আর 1 2 3, 1 3 2। তো একে অপরে ইনভার্স কিন্তু, সে যদি এই গ্রুপটা এটা দ্বারা জেনারেট হয়, তার ইনভার্স দিয়েও জেনারেট হবে, ঠিক আছে, তার ইনভার্স দ্বারাও জেনারেট হবে। সো অ্যাকচুয়ালি গ্রুপ তো একটাই হচ্ছে, সাইক্লিক তো একটাই দেবে, তাহলে এখানে একটাই তুমি পাবে। ওকে, এখান থেকে তুমি একটা পাবে। ওকে, এখান থেকে একটা পাবে, একটা জেনারেট করছে, একটা সাবগ্রুপ পাবো। তার মানে হ্যাঁ, উই হ্যাভ এ হোমোমরফিজম। ওকে, একটা হোমোমরফিজম পাবো এস থ্রির মধ্যে, এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা দেখবো আরেকটা আছে, জেড থ্রি অর্ডার। এটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এটার অর্ডার কত, এটা অর্ডার কত হবে। যা অর্ডার হবে ফাইভ জেড এর মধ্যে, জেড সিক্স এর মধ্যে তাই অর্ডার থাকবে। এটা কিন্তু একটা সাবগ্রুপ হবে এস থ্রির। তো এখানে হচ্ছে কি 6/3 মানে টু টু, একটা প্রাইম অর্ডার, একটা প্রাইম অর্ডার, তার মানে ফাইভ অফ জেড সিক্স এর অর্ডার হচ্ছে 2, তার মানে ফাইভ অফ জেড সিক্স এর 2 অর্ডারের এলিমেন্ট, মানে 2 অর্ডারের সাবগ্রুপ ইজ সাবগ্রুপ অফ অর্ডার 2 ইন এস থ্রি। আচ্ছা, এস থ্রির মধ্যে 2 অর্ডারের এলিমেন্ট, আর জেড সিক্স এর সাইক্লিক তো, যেহেতু 2 অর্ডারের প্রাইম অর্ডারের, সো এটা সাইক্লিক, তাহলে 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে এস থ্রির মধ্যে। তো নিউ এ বি, এ বি টাইপের, সো 3 2/2, দ্যাট মিনস 3, তিনটা এলিমেন্ট থাকবে, তিনটা এলিমেন্ট থাকবে। ওকে, তিনটা এলিমেন্ট থাকবে, কতগুলো সাবগ্রুপ থাকবে তাহলে তো, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ, নাম্বার অফ cyclic subgroup equals to number of element by 5 element of order 2 in S3 5 2, that means এখানে কতগুলো বললাম আমি, 3 2/2, ওকে, তিনটা থাকবে তাই তো, তিনটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট থাকবে, 3/5, 5 2 মানে 1, তিনটা সাইক্লিক সাবগ্রুপ থাকবে, সেগুলো হবে, তিনটে থাকবে, ঠিক আছে, সেগুলো হবে আইডেন্টিটি, আইডেন্টিটি, ওকে, আইডেন্টিটি 1 2, আইডেন্টিটি 1 3, ওকে, আইডেন্টিটি 2 3, এই তিনটে সাবগ্রুপ থাকবে, তা দেয়ার আর থ্রি সাবগ্রুপস। ওকে, সো এখানে আমাদের কটা হলো, সো তিনটা সাবগ্রুপ হলো, এটার জন্য তিনটা পাবো হোমোমরফিজম। আচ্ছা, এটা এই কেসটার জন্য আমরা নাম্বার অফ হোমোমরফিজম
হোমোমরফিজম পাচ্ছি তিনটা। আগের কেসের জন্য একটা পেয়েছিলাম না, আগের কেসের জন্য একটা পেয়েছিলাম। সো আগের কেসের জন্য আমরা একটা পেয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট এটা। সো এটা একটা পেয়েছিলাম না, উই হ্যাভ এ হোমোমরফিজম, একটাই হোমোমরফিজম পেয়েছিলাম। সো ওকে, এখানে পাচ্ছি আমরা কোটা তিনটা, আর ওখানে ট্রিভিয়াল পাবো। আর একটা আছে, আরেকটা কেস হবে যখন কার্নেলটা Z6 এর সাথে সমান হয়ে যাবে। দ্যাট মিনস Z6/Z6, মানে এর অর্ডারটা 1, আর ট্রিভিয়াল ওখানে তো ট্রিভিয়াল তো একটাই থাকবে, সেখানে ইউনিক একটাই পাবো, তার জন্য কিন্তু একটাই পাবো। তাহলে নাম টোটাল নাম্বার অফ হোমোমরফিজম, তাহলে টোটাল এখানে দেখো এটা মানে কি, মানে এটা মানে 5/Z6, তাই না? 5/Z6, তো এটা সাবগ্রুপ হবে, তার অর্ডারটা 1, তার মানে কি ট্রিভিয়াল সাবগ্রুপ না? ট্রিভিয়াল সাবগ্রুপটা অর্ডার সবসময় 1 হয়, ট্রিভিয়াল সাবগ্রুপ S3 এর মধ্যে। সো আমরা মনে করছিলাম, আমরা ধরেছিলাম যে Z6 থেকে S3 এর মধ্যে হোমোমরফিজম। প্রথমে কার্নেল ফাই ইকুয়ালস টু, আমরা যখন 2, 3 নিলাম, ঠিক আছে, তখন আমরা পেয়েছি একটা হোমোমরফিজম, নাম্বার অফ হোমোমরফিজম কতগুলো পেয়েছি? একটা। কার্নেল যখন ধরলাম 2, এইগুলো ধরলাম, 3 অর্ডারের ধরলাম, তখন আমরা পেলাম কটা? তিনটা, তাই না? চেক করতে পারো, তিনটা পেয়েছি তো, তিনটা পেয়েছি তো। ওকে, এটার জন্য তিনটা পেয়েছি। নেক্সট, কার্নেল যখন আমরা Z6 নিচ্ছি, তখন তখন নাম্বার অফ হোমোমরফিজম একটাই পাচ্ছি, তার টোটাল নাম্বার অফ হোমোমরফিজম from Z6 to S3 equal to 4. This is the actual answer. ওকে, তো কতগুলো কিভাবে, মানে জাস্ট তোমরা জেনে, এটা অ্যাকচুয়ালি তোমাদের আমি পরের ভিডিওতে, আশা করি পরের ভিডিও, তার পরের ভিডিওতে আমি এগুলো শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? সো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে এইসব ট্রিকগুলো কিভাবে হচ্ছে তার যুক্তি সহ আমি এগুলোকে এক্সপ্লেন করলাম। তো এইভাবে তোমাদের ভাবতে হবে জিনিসগুলো, যে এইভাবে কতগুলো হোমোমরফিজম আসবে কি না আসবে, হ্যাঁ? তো চাপ নিও না, চাপলেস থাকো, ম্যাথমেটিক্স ইজ লজিক্যাল সাবজেক্ট। সো এখানে আমরা ভিডিওটি স্টপ করব। সো আজ একটু বেশি লোড হয়ে গেল মনে হচ্ছে। সো কোনো টেনশন নেই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখনকার জন্য থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচিং মি। ওকে, ভালোভাবে পড়াশোনা করো, জাস্ট চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, নেক্সট ভিডিও টপিক আমরা আলোচনা করব অটোমরফিজম। it is very it is very important and important topic of the group theory, so don't miss it. Okay, so thank you for watching this video. Bye.